আমরা ইতিমধ্যে কম্পিউটেড প্রপার্টি, মেথড এবং ওয়াসার 3টা টপিকই দেখে আসছি। তো এই 3টার মধ্যে কী সম্পর্ক আছে, কী পার্থক্য আছে, কোনটা কখন ইউজ করতে হবে, সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এটার জন্য আমি পার্ট 17 নামে ফাইল নিয়ে নিয়েছি এবং এখানে আগের মতোই আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জন্য দুটো ইনপুট ফিল্ড রেখেছি। এটা একটু মিনিমাইজ করে নিচ্ছি। আর এখানে দেখেন আমরা আগের হচ্ছে এখানে সিম্পলি ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিয়েছি, নেম নামে অবজেক্ট নেই। সিম্পলি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটার ডেটা প্রপার্টি, এই দুটো বাইন্ড করেছি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে। তো এখন আমরা একটা জিনিস 3টা দিয়েই করে দেখানোর চেষ্টা করব, কম্পিউটেড প্রপার্টি, ওয়াসার এবং মেথড দিয়ে। তারপরে আমরা দেখব যে কোনটা কখন ইউজ করতে হবে। আমরা ধরেন চাচ্ছি যে এই ইনপুট ফিল্ডের নিচে আমরা একটি লাইন ব্রেক দিয়ে আমরা দেখাবো যে ইউর ফুল নেম ইজ কিছু একটা আমরা দেখাবো। তো ফার্স্টে আমরা ধরেন কম্পিউটেড প্রপার্টি নিয়ে দেখাই। আমরা ধরেন এখানে যদি চাই যে ফুল নেম নামে একটি কম্পিউটেড প্রপার্টি ডিফাইন করি, এটা অবশ্যই একটি ফাংশন লিখতে হবে যেটা রিটার্ন করবে হচ্ছে দিস ডট ফার্স্ট নেম প্লাস একটি স্পেস নেবে প্লাস দিস ডট লাস্ট নেম। তাহলে অবশ্যই আমরা এটা ইউজ করতে পারবো, একটি প্রপার্টির মতো আমরা এখানে ইউজ করতে পারবো ফুল নেম। এখন যদি আমরা এটা চেক করি, ধরেন এখানে আমরা লিখতেছি ফুল নেম, আচ্ছা এটা রিটার্ন করি নাই, এটা রিটার্ন করতে হবে অবশ্যই। তাহলে এটা যদি রিলোড করি তাহলে মামুনুর অর্থাৎ আমাদের কিন্তু কম্পিউটেড প্রপার্টির মাধ্যমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কনক্যাট করে আমরা ফুল নেম দেখাতে পারতেছি। তো এটা আমরা কম্পিউটেড প্রপার্টি দিয়ে করলাম। সেম জিনিসটা কিন্তু আমরা চাইলে মেথডস দিয়েও করতে পারি। ধরেন মেথডের মধ্যে আমরা ফুল নেম নামে একটি মেথড ডিফাইন করতেছি, এর কাজও হবে সেম, রিটার্ন করবে দিস ডট লাস্ট ফার্স্ট নেম প্লাস দিস ডট লাস্ট নেম। তাহলে যদি আমরা রিলোড করি আমরা আচ্ছা এখানে মেথড লিখলে আমাদের অবশ্যই এখানে কিন্তু মেথড কল করতে হবে, তাছাড়া আমাদের এই ফাংশন সিনট্যাক্সটা এখানে দেখাবে। তাহলে যদি আমরা এখানে লিখি সেম, আমরা আউটপুটটা পাচ্ছি। এখন আমরা দেখবো যে সেম কাজ কীভাবে আমরা ওয়াসার দিয়ে করতে পারি। ওয়াসার দিয়ে কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারি। এটার জন্য আমরা কি করতে পারি, ধরেন আমরা একটি প্রপার্টি ডিফাইন করে নিয়ে আসতে পারি যে ফুল নেম, এটা হচ্ছে একটি এন্ট্রি স্ট্রিং ছিল ইনিশিয়ালি। আমরা এখন ওয়াস করব যে ফার্স্ট নেম যখন চেঞ্জ হবে তখন ধরেন এখানে আমরা চাই নিউ ভ্যালুটা ফার্স্ট প্যারামিটার হিসেবে পাই। তাহলে আমরা যদি লিখি যে দিস ডট ফুল নেম ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু প্লাস স্পেস হবে প্লাস দিস ডট লাস্ট নেম। একইভাবে আমাদের যেহেতু দুইটা প্রপার্টি ইউজ করেছি তাহলে আমাদের দুইটা ওয়াসার দিতে হবে, লাস্ট নেমের জন্য একটা দিতে হবে। বাট লাস্ট নেমের ক্ষেত্রে কী হবে, এখানে ফার্স্টে হবে দিস ডট ফার্স্ট নেম প্লাস নিউ ভ্যালু। এটা যদি আমরা এখানে ইউজ করি ফুল নেম তাহলে কিন্তু আমরা সেম রেজাল্টটাই পাবো। ওকে, তাহলে কিন্তু দেখেন আমরা এখানে 3টা জিনিস দিয়ে আমরা সেম টাইপের কাজ করতে পারতেছি। তো অলরেডি আমরা লাস্ট পার্টে দেখেছি যে কম্পিউটেড প্রপার্টিটা ইউজ করা অবশ্যই মেথডের বেটার, কারণ এখানে অনেক ফাস্ট এক্সপিরিয়েন্স পাবো, মেথড এক্সিকিউশনটা বারবার হবে না। আর এখানে আমরা দেখতেছি যে ওয়াসারটা আরও কমপ্লেক্স, কারণ এখানে দুইটা প্রপার্টি ওয়াশ করতে হচ্ছে। তার মানে আমরা দেখতেছি যে এই কেসে আমরা অবশ্যই কম্পিউটেড প্রপার্টি ইউজ করবো। তার মানে কি আমরা কখনো ওয়াসার এবং মেথড ইউজ করবো না? আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আমাদের 3টাই ইউজ করতে হবে, 3টাই ইউজফুল। বিভিন্ন কেসে আমাদের বিভিন্ন কিছু ইউজ করতে হবে। আমি একটু সামারি করি। যখন আমাদের ডেটা প্রপার্টির বিভিন্ন প্রপার্টি নিয়ে ক্যালকুলেশন করে আমাদের নতুন প্রপার্টি দেখানো দরকার ভিউয়ের মধ্যে, তখন আমরা কম্পিউটেড প্রপার্টি ইউজ করব। আর মেথড ইউজ করব সাধারণত আমরা কোনো ইভেন্ট বাইন্ড করার জন্য, অথবা আমরা যদি এমন কিছু চাই যেখানে আর্গুমেন্ট পাস করানো হয়, সেক্ষেত্রে আমরা মেথড ইউজ করব। আর ওয়াসার ইউজ করব হচ্ছে আমাদের চেঞ্জ ডিটেকশনের জন্য। আমাদের কোনো ডেটা প্রপার্টি চেঞ্জ হলে আমরা কোনো কিছু করতে চাই, এই ধরনের
কেসে আমরা ওয়াচার ইউজ করব। সাধারণত ভ্যালিডেশনের ক্ষেত্রে ওয়াচার ইউজ করা হয়, তবে আরও অনেক ক্ষেত্রে ওয়াচার ইউজ করা হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।